হেরে গিয়েছে ব্রাজিল। ২ গোলের লিড নিয়েও লিড ধরে রাখতে পারল না ব্রাজিল। শেষ পর্যন্ত ৩ গোল কনসিড করে জাপানের কাছে হেরে যায় ব্রাজিল। এর আগে সাউথ কোরিয়ার বিপক্ষে জয় নিয়ে ব্রাজিল অনেক আশাবাদী ছিল এবং ২০২৬ বিশ্বকাপের জন্য এই প্রস্তুতি ম্যাচগুলো কার্লো আনচেলত্তির জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আজকে ব্রাজিল হেরে গিয়েছে ব্রাজিলের একজন প্লেয়ারের খারাপ পারফরম্যান্সের কারণে। যদি তাকে ট্রাই না করাতেন কার্লো আনচেলত্তি তাহলে বুঝতেই পারতেন না তার পারফরম্যান্স কীরকম। সেই প্লেয়ারটি হচ্ছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাব্রিজিও ব্রুনো। তাকে ব্যাকআপ হিসেবে ট্রাই করাচ্ছিলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল যখন ২ গোলের সমতায় থাকে তখন তার একটি ভুল পাস থেকে ব্রাজিল গোল কনসিড করে। আরেকটি গোল কনসিড করে বিপক্ষ দলের ক্রস থেকে তার পায়ে লেগে সরাসরি ওন গোল হয়। তবে তার পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে তিনি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারবেন না। এবার আসে ব্রাজিল কেমন খেলেছে। প্রথমার্ধে ব্রাজিল মোটামুটি ভালো খেলেছে এবং ২টি গোল দিয়ে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আর সেই প্রথমার্ধের ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি। আজকে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নতুন একটি ফুলব্যাকের, পাওলো হেনরিক, এবং ২৬তম মিনিটে তিনি একটি গোল করে ব্রাজিলকে ১-০তে এগিয়ে দেন। এরপরে ৩২তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুর্দান্ত একটি গোল করেন। এতে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জাপান অন্যরকম খেলা খেলতে থাকে এবং তাদের সেই খেলার ফলাফল পেতেও বেশি একটা দেরি করতে হয়নি। ম্যাচের ৫২তম মিনিটে জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার মিনামিনো একটি গোল করে জাপানকে এগিয়ে দেন। এরপরে আসে ফাব্রিজিও ব্রুনোর সেই গোলটি। নাকামিনার একটি ক্রস থেকে ফাব্রিজিও ব্রুনোর পায়ের সাথে লেগে সরাসরি ব্রাজিলের জালে জড়ায়। ব্যবধান হয়ে যায় ২-২। পরে ৭১তম মিনিটে জাপান আরও একটি দুর্দান্ত গোল করে বসেন। এরপর জাপান ৩-২ গোলে এগিয়ে যান। পরে ব্রাজিল অ্যাটাকের পর অ্যাটাক করলেও তারা আর গোলের দেখা পাননি। এভাবেই ব্রাজিলকে হারিয়ে ইতিহাস রচনা করল জাপান।